আগামীকাল রোজ মঙ্গলবার দুপুর 2টার ভিতরে যদি আমাদের স্বতন্ত্র মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতিকরণ ঘোষণার দাবি যদি ঘোষণা করা না হয়, তাহলে আমরা আগামীকাল দুপুর 2টায় আমাদের আন্দোলন বাস্তবায়ন কমিটির নির্বাহী সদস্যদের সমন্বয় সিদ্ধান্ত মোতাবেক আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করব, যেই কর্মসূচির মাধ্যমে ইনশাল্লাহ আমাদের দাবি আদায় হবে। গত তারিখে আমরা এই শাহবাগ চত্বরে পুলিশ কর্তৃক লাঞ্ছিত হয়ে আমরা এখানে বসেছিলাম। এখান থেকে আমাদের আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধিকে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আমাদেরকে বসা হয়েছিল। সেখানে আমাদের মাননীয় সচিব মহোদয় ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয় ছিলেন, আমাদের কথা শুনেছেন। ওনারা বলেছেন আপনাদের কথাগুলো পজিটিভ। আমরা এই বিষয় নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনা করব, সচিবের মহোদয়ের সাথে আলোচনা করব। আলোচনার প্রেক্ষিতে আমরা আগামী দিন আপনাদেরকে একটা সিদ্ধান্ত জানিয়ে দেব। আমরা এতক্ষণ পর্যন্ত সেই সিদ্ধান্তের অপেক্ষা করছিলাম। সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকে আমাদের কাছে কোনো বার্তা না আসায়, আমাদের কাছে কোনো যোগাযোগ না করায় আমরা আজকে এই কর্মসূচি দিতে বাধ্য হলাম। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আগামীকাল রোজ মঙ্গলবার দুপুর 2টার ভিতরে যদি আমাদের স্বতন্ত্র মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতিকরণ ঘোষণার দাবি যদি ঘোষণা করা না হয়, তাহলে আমরা আগামীকাল দুপুর 2টায় আমাদের আন্দোলন বাস্তবায়ন কমিটির নির্বাহী সদস্যদের সমন্বয় সিদ্ধান্ত মোতাবেক আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করব, যেই কর্মসূচির মাধ্যমে ইনশাল্লাহ আমাদের দাবি আদায় হবে। আপনারা ইতিপূর্বে জেনেছেন, আমাদের সাথে ইতিপূর্বে প্রশাসনের সর্বোচ্চ মহল আমাদের সাথে বৈঠক হয়েছে। গতকালকের বিষয় আমরা আলোচনা করেছি। আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি আমরা আজকে পর্যন্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা ছিলাম, কিন্তু আমাদের কাছে কোনো বার্তা না আসার কারণে আমরা আগামীকালও তাদেরকে সুযোগ দিচ্ছি। আমাদের সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের দায়িত্ববৃন্দকে আমরা আগামীকাল আমাদের কেন্দ্রীয় কমিটির সকলের পরামর্শ ক্রমে আমরা সিদ্ধান্ত জানাবো। আজকে আমরা সেটা আমাদের বলতে পারতেছি না। আমরা আগামীকাল কেন্দ্রীয় কমিটির সকলের পরামর্শ প্রেক্ষিতে আমরা দুপুর 2টায় আমরা কর্মসূচি ঘোষণা করব। কালকে 2টা পর্যন্ত আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে আমরা সঠিক একটা সিদ্ধান্ত চাই। এই জন্য আমরা সকল শিক্ষকদেরকে বলতেছি, কালকে 2টা পর্যন্ত আপনার ধরে সবাই অবস্থান করবেন, এখানে থাকবেন। আমাদের লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে। ধন্যবাদ সকলকে।